কোরআন সুন্নাহ প্রেমিক সকলের প্রতি পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, মনে কি কষ্ট হয়েছে বাবা? আপনারা পিসের মানুষ একটু সামনে আসেন, আপনাদের প্রোগ্রামটা হচ্ছে, মেহরবানি করে আপনারা আর একটু আসেন, আমার কথার সাথে একটু আওয়াজ দেন বাবা, একটু কষ্ট হলো আওয়াজ দিবেন। যথেষ্ট মানুষ হয়েছেন, এই মানুষগুলোই যদি শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ প্রোগ্রাম চলবে, অসুবিধা হবে না। তারপরও আশা করি এলাকার ভাই বাবারা এখনো বাড়িঘরে আশেপাশে যারা অযথা সময় নষ্ট করেছেন, মেহরবানি করে আজকের এই বেহেশতের বাগানে আসেন, বসেন। হয়তো জীবনের জন্য আজকের মাহফিলটা আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? যাই হোক, আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি, সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমাদের এই খুশি করলেন কে? আল্লাহ করেছেন। আল্লাহকে খুশি করার দরকার আছে কিনা? এই জন্য প্রাণ ভরে অন্তর খুলে উচ্চ সুরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকুর আমার আল্লাহ পাকের আলিশান দরবারে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বন্ধুরা আমার, বাবাজিরা, ভাইয়েরা, গভীর মনোযোগ সূক্ষ্ম নজর দেন বন্ধু। আজকের আজিমুসান মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ দুয়ার মাহফিলের আমরা সমবেত হয়েছি, বেহেশতের বাগানে এসেছি বন্ধু। যদিও এই বাগানে তুলনামূলকভাবে মানুষ এখনো কম, মানুষ কম হোক আর বেশি হোক, আজকের এই জায়গাটা বেহেশতের বাগান ঘোষণা কার? আমার দয়াল নবীজি, ঠিক কিনা? এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে গিয়েছে ভাই। অসংখ্য রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী দিয়া দাঁড়ায় রয়েছে। আমরা কে কি আমল করি, কি করি না করি, এইগুলা তারা দেখবে। আবার মাহফিল শেষ হইয়া গেলে আমার মাওলার দরবারে এগুলা তারা আল্লাহর দরবারে এগুলাকে পেশ করবে। আমার নবীজির দরবারে আমাদের সালাতু সালাম দুরূদ শরীফের খবর পৌঁছাইবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে ঈমান রূহ কুরআন মুগজিদিন, আসলে ঈমান রূহ কুরআন মুগজিদিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জি বন্ধুরা, আমার নবীজিকে সালাম দিলাম, মনে কোনো কষ্ট হয়েছে? বন্ধুরা রে, ও আমার মা বোনেরা গো, পর্দার আড়ালে মা বোনেরা, একটু মায়ার কান লাগান গো মা, অন্তরের কান লাগাইয়া। মা বোনেরা, আল্লাহ রাস্তাবার আল্লাহকে মায়া করে, নবীকে মায়া করে, মোহাব্বত করে একটু প্রাণ ভরে আমাদের সঙ্গে দুরূদ সালাম পড়বেন মা। আর নিয়ত করেন, আল্লাহ আজকের আলোচনায় এমন কিছু কথা আমরা যেন শুনতে পাই, যেই কথার দ্বারা আমাদের ঈমান ও আকীদা আমলগুলা সুন্দর হয়। মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলো আজকের মাহফিলের উসিলায় মাফ করে দিও আল্লাহ। গুনাহ না মাফ করাইয়া আজকের এই মাহফিল আমাদের থেকে বিদায় দিও না, এই নিয়ত খেয়াল করে মা বোনেরা, ভাই বাবারা, একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে বসুন আর আমার নবীর প্রাণ ভরে সালাম দিয়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর,
حبيبك بنور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله বন্ধুরা রে আমার নবীজির বেশি বেশি করে সালাম দিয়েন ভাই বাবারা মা বোনরা নবীরে সালাম দিলে আল্লাহ খুশি হয় নবীকে সালাম দিলে ফেরেশতারা খুশি হয় নবীকে সালাম দিলে সমস্ত নবী রাসূলরা খুশি হয় নবীকে সালাম দিলে ভাইয়েরা রে আসমান জমিন খুশি হয় নবীরে সালাম দিলে দিন রাত্র খুশি হয় নবীরে সালাম দিলে রে সাহাবায়ে কেরামরা খুশি হয় নবীজির সালাম দিলে আউলিয়া কেরামরা খুশি হয় নবীজির সালাম দিলে গো স্বয়ং আমার নবীজি খুশি হয় নবীজির সালাম দিলে গো জিন্দেগির বন্দেগির শ্রেষ্ঠ আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয় নবীজির সালাম দিলে গো অমানুষ মানুষ হইয়া যায় নবীজির সালাম দিলে গো গরিবি হাল দূর হইয়া যায় নবীজির সালাম দিলে গো মানুষ আল্লাহর ওলি হইয়া যায় নবীজির সালাম দিলে গো জাহান্নামের আগুন হারাম হইয়া যায় নবীজির সালাম দিলে গো জান্নাত হালাল হইয়া যায় নবীজির সালাম দিলে রে স্বয়ং আমার মাওলার দিদার পাওয়া যায় জুরি জুরি বলুন আল্লাহু আকবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার ভাইয়ারা জালালি সাহেব এতগুলা লাভের কথা বললেন এর দলিল কুরআনুল কারিমে আসেনি ভাইয়ারা আমার আল্লাহ মহান আমার আল্লাহ যা চায় তাই তো ভালো আল্লাহ যেটা খুশি হয় সেটা তো ভালো আল্লাহ যেটা অর্ডার করে এটাই তো ভালো আল্লাহ আমাদের হুকুম করছে ওয়াসাল্লিমু তাসলিমা আমার ভাইয়ারা কুরআনুল কারীমে সূরা আযাবে 33 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে ইমানদার নরনারীরা তোমরাও আমার বন্ধুরে সালাম দাও দেওয়ার মতো অর্থাৎ ইশকে রাসূলুল্লাহ হুব্বে রাসূলুল্লাহ তাজিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বিশ্বাস করা সকল ইমানদার নরনারীর উপরে ফরজ বিশ্বাসের সাথে আমল করাও ফরজ বিশ্বাসের সাথে আমল করা ওয়াজিব বিশ্বাসের সাথে আমল করা সুন্নাত মুস্তাহাব জুরি জুরি বলুন মারহাবা জুরে বলুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জলু আগার হো মিমহাউ মিমদাল জলু আগার হো বেনুজিরো বেমিসাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জি বাবা জিরাজ কেরমা পিলতা ওয়াজ দুয়ার মাহফিল আজিমুশান মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আমার ভাইয়ারা রে এমন বান্দারা আল্লাহর বান্দা বান্দিরা আজকের মাহফিল করেছে যাদের মধ্যে কয়েকজনে প্রতিবন্ধী চোখে দেখে না ঠিক কিনা এত প্রতিবন্ধী এত অসহায় মানুষ হইয়া আজকের এত সুন্দর এন্তেজাম মাহফিলটা সুন্দর করে সাজাইল তাদের সঙ্গে কুমিল্লার আল্লাহ প্রেমিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক অনেক ভাই বাবারা এই জটাশের গ্রামের ঐতিহ্যবাহী আমার ভাই বাবাজিরা ইমানদার আশিকে রাসূলেরা আমার মা বোনেরা অনেকেই সমন্বয় করে অনেকে সহযোগিতা করে আজকের এই মাহফিলটা যে পাইলাম হইল আমরা খুশি না বেজার এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহ কবুল ও মঞ্জুর করে সকলে বলুন আমিন আমার বাবাজিরা ভাইরাম আলোচনার উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খেয়াল আসেনি কিনা আপনাদের আমার সঙ্গে আবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তোমার নিকটে আশ্রয় চাইতেছি। আল্লাহ গো, যে মালাউন শয়তান, ইবলিস শয়তান তোমার শত্রু, তোমার নবী রাসূল তোমার হাবিবের শত্রু, আউলিয়ে কেরাম সাহাবায়ে কেরামের শত্রু, ইমানদারের শত্রু, আল্লাহ নামাজিদের শত্রু গো, রোজাদারের শত্রু, ধনীদের শত্রু, আল্লাহ আল্লাহ গো, এমন ওই নরাদাম জাহান্নামী বেঈমান নাফরমান কাফের ইবলিস শয়তানের প্রতারণা থেকে তুমি মাওলার কাছে আশ্রয় চাই। জুরি জুরি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় সুলাইমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, রুকিয়া, কুলসুম, জয়নব রে, শয়তান তো দেখলি না, বিশ্বাস করলি, আর এই বিশ্বাস করি আমি মাওলার কাছে যখন আশ্রয় চাইলি রে বান্দা, যারে বান্দা যা, আমি আল্লাহ তোদের জিম্মাদার হয়ে গেলাম। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। পরম করুণাময় দয়াময় মেহেরবান দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, আব্দুর রহিম, এরে বিশ্ববাসী, আমার ইমানদার নরনারীরা, আমি আল্লাহকে না দেখে আমার তিনটা নাম তাসমিয়া শরীফে স্মরণ করলি রে বান্দা, যে কোনো নেক আমলের পূর্বে আমি আল্লাহর নাম স্মরণ করলা, আমার নামে স্মরণ মাধ্যম দিয়া যেই কাজ করবাম, এই কাজ যতই কঠিন হোক না কেন, আমি আল্লাহ তোমাদের এই কাজের সাহায্যকারী হয়ে গেলাম, এই কাজ তোমাদের জন্য সহজ করে দিলাম। জুরি জুরি বলুন মারহাবা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ। নবীর সনে প্রেমের ডুরি মনে বাঁধুন, নবীর সনে প্রেমের ডুরি মনে বাঁধ, আশয়নে পনের দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ। জি বন্ধুরা, নবীর সঙ্গে প্রেম করতে মন চায় কি চায় না? জোরে কর না, চায় কি চায় না? এ বাবাজিরা আমার দিকে তাকান, নবীর সঙ্গে প্রেম করতে চায় কি চায় না? নবীর সঙ্গে প্রেম করলে লাভ না লস? নবীর সঙ্গে প্রেম করলে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? এই ভাইয়েরা, আমি মুখে বললে হবে না, এই কথা আমি বলছি না রে ভাই, এটা আমার আল্লাহর কথা। কার কথা? আমার সঙ্গে পড়ুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত কষ্ট হয়, জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা আমার আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ কি বলতেছে শুনছেন? আরবিতে বলছেন, আমরা অনেকেই বুঝি নাই। এটার বাংলা অর্থ হলো, এই জি হ্যালো, আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কি বলতে চাইলাম,
এটার বাংলা অর্থ হলো আমার আল্লাহ বলেন কুল মানে বলুন, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব গো আমার হাবিব, আপনি বলুন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব গো আমার, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, উম্মত রে, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, আমি রাসূলের তাবেদারি করো, আমি রাসূল যা আদেশ করি তা গ্রহণ করো, আমি রাসূল যা নিষেধ করি তা বর্জন করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, জগতের মানুষ রে, তোমরা যদি আমারে ভালোবাসতে হয়, আমার গোলামি করতে হয়, আমি আল্লাহকে আল্লাহ বলে রাজি খুশি করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জুরি জুরি বলুন মারহাবা। এই জন্য আল্লাহর ওলি বলেন, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। বলুন না, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায়। এই কথাটা শাহপুর দরবার শরীফের আল্লাহর একজন পাগল বন্ধু ছিল, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ঠিক কিনা? এই হুজুর কেবলা এই কথাটা বেশি বেশি বলতো, ঠিক কিনা? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। শুধু এটা না, হুব্বে রাসূল হুব্বে খুদা ইয়া রাসূল আল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খুদা ইয়া রাসূল আল্লাহ, তাজমে রাসূল তাজমে খুদা ইয়া রাসূল আল্লাহ, তাজমে রাসূল তাজমে খুদা ইয়া রাসূল আল্লাহ, গোলামে রসুল গোলামে খুদা ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, লা ইয়া রসুল আল্লাহ, ঠিক কিনা? এটা ওনার কথা না, কথাটা কার? আল্লাহ বলছে, আমাকে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি, আমার হাবিবকে ভালোবাসো, তবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা হয়ে যাবে। তাই কুরআনুল কারীমের এই আয়াতের নিরিখে সেই আল্লাহর ওলি পাগল নবীর প্রেমিক ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সহ এরকম আরো বহু উলামায়ে কেরাম, আমার পীর মুর্শিদ আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী সাহেব কেবলা কাবা সহ, আবেদ শাহ মাদানী সাহেব সহ বাংলার বিখ্যাত আউলিয়া কেরামরা এইভাবেই আমার নবীর সঙ্গে প্রেম করেছে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ারাম, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, নবীর তাবেদারি আল্লাহর তাবেদারি। ঘোষণা কার? আল্লাহ। এবার আল্লাহর ভালোবাসা হয়ে গেল, আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ গো, আপনার বন্ধুরই ভালোবাসলাম, আপনার বন্ধুর তাবেদারি করলাম, এতে আপনার ভালোবাসা হয়ে গেল। আপনি নিজেই ঘোষণা দিলেন, তবে জানতে চাই এই ভালোবাসার কারণে আমাদের লাভটা কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষিরে, তাহলে এইটাই যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম
তোমাদের গুনাহ রাশি সমূহ আমি আল্লাহ মাফ করে দিব। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল, দয়ালু, দয়াল রহমান। আল্লাহকে পাহাড়ে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারতে পারো দিতে প্রাণ, দয়াল রহমান। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান। তোমার দোস্ত রাসূলুল্লাহকে তুমি নিজে বানাইয়া মুরুপি রাখো তারে, বেহেশতে লুকাইয়া গো, বেহেশতে লুকাইয়া। এসবে তোমার কুদরত যত, এসবে তোমার কুদরত যত, কুরআনেতে হয় প্রমাণ, দয়াল রহমান। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। আল্লাহকে পারে বুঝিতে তোমার শান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করার ক্ষমতা আসেনি, মাফ করতে পারবেনি। বন্ধুরা রে, যে যতই গুনাহ করেছো করেছি, যদি তাওবাতুন নাসুহা, তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, নবীজির উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা কার? আল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জালো 11 মিম হা মিম দাল, জালু 11 বেনুজিরো বেমিসাল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জি বন্ধুরা, আল্লাহর জিকি আল্লাহ। আপনি বলছেন আপনার বন্ধুরে ভালোবাসার জন্য যদি আপনাকে ভালোবাসতে হয়, আল্লাহ আমরা তো আপনার বন্ধু, আমার দয়াল নবীর ভালোবাসবো, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। জীবন জয় বন্দে ভালোবাসছি, ভালোবাসবো, বাসিতেই থাকবো, ঠিক কিনা? ও আল্লাহ, নবীর ভালোবাসা কখন থেকে শুরু হয়েছে? সর্বপ্রথম আমার নবীর কে বেশি ভালোবাসলো, কে ভালোবাসছে? আল্লাহ কয়, জটাশার গ্রামের মানুষ, চান্দিনা কুমিল্লার বাংলাদেশের মানুষ রে, সর্বপ্রথম আমার হাবিবের ভালোবাসা আমি আল্লাহ নিজেই করেছি। আমার আগে কেউই আমার বন্ধুরে ভালোবাসে নাই, পারেও নাই, পারবেও না। আমি আল্লাহ সব চাইতে আমার বন্ধুরে বেশি ভালোবাসি রে। সর্বপ্রথম আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবেসেছি, বাসতেছি, বাসিতেই থাকবো। দুনিয়া ফানা হইয়া যাইবে, কিছু থাকবে না, সব জিকির বন্ধ হয়ে যাবে। আমি মাওলার জিকির বন্ধ হয়ে যাবে, আমি মাওলার প্রেম ভালোবাসা বন্ধ হবে, কিন্তু আমি আল্লাহ থাকবো রে। ও আব্দুর রহিম, আমি আল্লাহ যখন থাকবো তখন আমার বন্ধুর প্রেম ভালোবাসা, তখনও আমি আল্লাহ বাসতেই থাকবো। জুরে জুরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আমার নবীর ভালোবাসছে কে? আল্লাহ। এবার আল্লাহরে যদি জিজ্ঞাই, আল্লাহ দুনিয়ার সব জিকির বন্ধ, সব ভালোবাসা বন্ধ, সব প্রেম বন্ধ, স্বয়ং তুমি মাওলার জিকির বন্ধ হয়ে যাইব।
তোমার প্রেম ভালোবাসার দরজা বন্ধ হবে, তখনও তুমি তোমার বন্ধুর প্রেম ভালোবাসা করবা কোন গুণে? একটু বলো চাই। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার কইতেন না কি ভাই? আমার লোক কোনো কষ্ট? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই মিয়া মরে কবরে পয়সা দিবেন, এই যে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন, আওয়াজ রেকর্ড হইতেছে, এই আওয়াজের বিনিময়ে আপনি মরে যাবেন। এই আওয়াজটা দুনিয়া থাকবে, আমার মাওলা ইচ্ছা করলে এই আওয়াজ রেকর্ডের বিনিময় আপনার কয়বরের আযাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ভদ্রলোকই দেখাইয়েন না, মিছিলে গেল তো চিল্লি কম চিল্লান না, আজে বাজে জায়গা তো খুব চিল্লাইতে পারেন। ইয়ানো বেহেশতের বাগান হয়েছেন, জেন্টেলম্যান দেখান, একটু আওয়াজ জোরে দিয়েন। মানুষ কম না, মানুষ যথেষ্ট। নূরের ফেরেশতারা আমাদের সাথে আছে, একজনে 10 জনের মতন আওয়াজ দিবেন, দুনিয়া যা করবেন তাই আপনার সঙ্গী হবে। প্রেম নেন, প্রেম নেন, প্রেম ছাড়া মরেন না। আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহ বলে যেদিন কিছুই থাকবে না, সব ফানা পানা হয়ে যাবে, আসমান ফেটে ফেটে জমিনে পড়বে, জমিনগুলা চৌচির হয়ে যাবে, পাহাড়গুলাকে টাইনা টাইনা সাগরে ফালানো হবে, তামাম আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সমস্ত মাখলুকাতগুলা লয় হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। ওই পরেও আমি আল্লাহ অবশিষ্ট থাকবো। তাই আমি আল্লাহ ছিলাম, আছি এবং থাকবো। আমার লয় নাই, ক্ষয় নাই, আমি ছিলাম, আছি, থাকবো। এই আমি আল্লাহ যখন আছি, থাকবো, তখন আমার বন্ধুর প্রেমও আমার মধ্যে আসে। জুরি জুরি বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, মুনকির নাকির আসিয়া সুয়াল করবে দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া, দেখিব মোরা নয়ন বরিয়া, দেখিব মোরা নয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেম ভালোবাসা বিশ্বাস করাম প্রত্যেক ইমানদার নরনারীর উপরে ফরজ। বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা ফরজ, বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা ওয়াজিব, বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা সুন্নতে মুআক্কাদা, বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা সুন্নতে জায়েদা, বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা নফল, বিশ্বাসের সাথে নবীকে ভালোবাসা সুন্নাত ও মুস্তাহাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খবর লাও ইয়া খবর লাও মেরে আকা মেরে মাওলা, খবর লাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার জালালি সাহেব এত দলিল কই পাইলেন? ও ভাইয়েরা, একটা দুইটা দলিল নয় রে, আমার নবীর ভালোবাসার দলিল অসংখ্য।
তার মধ্যে কোরআনুল কারিমের মধ্যে 6666টা দলিল আছে শুধু আমার নবীকে ভালোবাসার জন্য। জুরি জুরি বলুন মারহাবা। আর হাদিস শরীফে যদি যাই, লক্ষ লক্ষ হাদিস শরীফ বিদ্যমান আমার নবীর ভালোবাসার দলিল। শুধু তাই না রে, কিতাবের দিকে যদি গন্তে যাই, 86 হাদিসের 6টা শ্রেষ্ঠ কিতাব আছে, এছাড়াও আরো বহু কিতাব আছে। আর যদি শ্রেষ্ঠ দলিল মানতে যাই, ইসলামের দলিলে যদি শ্রেষ্ঠ মানতে যাই, শ্রেষ্ঠ 4টা দলিল আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা দলিলই আমার নবীর প্রেম ভালোবাসার দলিল। জুরি জুরি বলুন মারহাবা। আমার নবীর ভালোবাসার কত দলিল যে আছে আমার জানা নাই, জানে আমার আল্লাহ, বুঝে আমার নবী কামলে ওয়াল্লাহ আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগ। বলতেন না আমার সঙ্গে, আমার দয়াল নবী বিনে বলতে কে নাই জগতে, আমার মায়ার নবী বিনে আপন বলতে কে নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কে নাই জগতে। আমার দয়াল নবী ওই আপন বলতে কে নাই আমার মায়ার নবী বিনে আপন বলতে কে নাই শুধু কাল গানটাই গেলাম নাকি, এরকম নাকি? না ভাইয়েরা, আমার মা বোনেরা গো, এই যে কথাটা, এটা দুনিয়ার কথা নয় মা, এটা এমন